নমস্কার, আমি মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে, যার জন্য আমি বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি। 21 তারিখে আমি সার্জিক্যাল ট্রায়ালে আমার পোস্টিং ছিল। তখন আমার কোইন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল। প্রচন্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়ালে। আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম, কিন্তু আমার কোইন্টার পেশেন্ট দেখছিল না। তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ। তার রিপ্লাই তো আমাকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে। তারপর আমি ওকে বলি, আমি তাও শান্ত থাকি। তাও আমি ওকে বলি যে ঠিক আছে, তুই পেশেন্ট দেখবি না যখন, তুই অ্যাটলিস্ট পিএইচডি লেখ। বাট ও সেটাও লিখতে না চাইলে ও আমাদের ইউনিটের দাদাকে ফোন করে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও দাদার সাথে কথা বলি। তারপর আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না, তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে, এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে। এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিল অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিল, আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায়। এরকম ভাবে স্ন্যাচ করে। আর সেটা শুধু আমার কথা না, মিজানুর ইভেন প্রত্যেকটা জায়গায় সেটা স্বীকার পর্যন্ত করেছে। এই ঘটনাটা হওয়ার পর আমি অত্যন্ত ডিভাস্টেটেড হয়ে যাই পেশেন্ট পার্টির সামনে। তাই জন্য আমি ইমিডিয়েট ট্রায়ালস থেকে তখন বেরিয়ে চলে যাই। বাইরে গিয়ে ট্রমা সেন্টারের বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি, আমি জানাই ব্যাপারটা। সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার, আমার না ঢোকাটাই ভালো, তোরা পার্সোনালি সলভ করে নে। বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কাঁদতে কাঁদতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি। আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে ট্রায়ালে। মিজানুরের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে, বাট মিজানুর কিছুতেই অ্যাগ্রি করে না। তারপর ওকে বলা হয় ডক্টরস রুমে গিয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে গিয়ে কথা বলা হয় ওর সাথে। এই ম্যাটারটা ওখানেই শেষ হয় না। বিকেলে আমার যে বন্ধু আমার সাপোর্টে ওখানে কথা বলতে এসেছিল, তাকে মিজানুর রহমানের বাড়ির লোকেরা লিটারেলি ফোন করে থ্রেট দেয়, গালাগালি করে, যেটা রেকর্ডিং আমাদের কাছে আছেও। ওরা বলে যে 10-12 জন লোক নিয়ে এসে ওরা এখানে এসে আমার ব্যাচমেটকে মারবে, কারণ ও মিজানুরকে ওভাবে বলেছে বলে। আমি প্রচন্ড ট্রমাটাইজড হয়ে যাই ব্যাপারটা নিয়ে। তাই আমি এমএসভিপি স্যারের কাছে যাই। আমি স্যারকে বলি যে স্যার এসব হয়েছে। স্যার মিজানুরকে ডাকে। মিজানুর এর সাথে সবকিছু সর্ট আউট হয়ে যায় ওই সময়। মিজানুর আমাকে সরি বলে দেয়, আর আমার ব্যাচমেট আর মিজানুরের মধ্যেও জিনিসটা সর্ট আউট হয়ে যায়। তারপর হঠাৎ করে আমার পরের দিনও অ্যাডডে ছিল। আমাকে অ্যাডডের মাঝখানে বিকেল 5টার দিকে, পরের দিন মানে 22 তারিখে বিকেল 5টার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে। আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই, ওখানে মোটামুটি 30-40 জনের মতো লোকজন ছিল। আমি জানিও না ওরা কোথা থেকে কখন এলো। ওরা আমাদের জুনিয়র ছিল, আমাদের ব্যাচমেট ছিল, কিছু লোকজন জুনিয়র ছিল। আমি ওখানে যাই, প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করে, আমি আমার স্টেটমেন্টটা দিই, পুরোপুরি দেওয়া হয় আমার স্টেটমেন্ট। মিজানুরের স্টেটমেন্ট দেওয়া হয়, সেখানেও মিটমাট করা হয়। বাট ওরা মিটমাটটাকে মানতে পারে না, যার জন্য ওরা আমাদের আটকে রাখে। আমাকে, আমার ব্যাচমেট যে আমাকে হেল্প করতে এসেছিল সহ আরো 2 জনকে, টোটাল 4 জনকে ওখানে আটক করে রাখা হয়। আমি অন ডিউটি ছিলাম তখন। আমাকে বিকেল 5টা থেকে সকাল 6টা অবধি আটকে রাখা হয়। ইভেন প্রিন্সিপাল স্যারকেও আটকে রাখা হয়, 30 জন মিলে চেপে ধরে। তারা বোথ সাইড অফ দ্য স্টোরি জানার চেষ্টাও করে না। তারা শুধু মিজানুর তাদেরকে ডেকে এনেছে বলে মিজানুরের সাইডটা জানে। অ্যান্ড আমাদের সবাইকে আটকে রাখে। প্রিন্সিপাল স্যার বারবার ওদেরকে রিকোয়েস্ট করে যে আমরা অন ডিউটি ডক্টর, আমাদের ওরা এভাবে আটকে রাখতে পারে না। তাও ওরা বারবার আমাদের আটকে রাখে। আমাদের দর্শক, এই যে ভিডিও আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে। অনেকেই এই ভিডিওকে শেয়ার করে নানান সব কথা বলছেন যে কি হচ্ছে, আবারও কি তাহলে ওই আরজি করের মতো কোনো ঘটনা ঘটবে? একজন মহিলা ইন্টার্ন কেন এই কথা বলছেন, তার সঙ্গে এই রকম ব্যবহার কেন করা হয়েছে? আর যেহেতু নামটা মিজানুর রহমান, ফলে এটাকে আবার একটা অন্য সেন্টিমেন্টও দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেসব চলছে। কিন্তু দর্শক, আমি একটু খোঁজ খবর নেওয়াটা শুরু করলাম যে ব্যাপারটা কি। এই যে মহিলা ইন্টার্ন যে কথাগুলো বলছেন, মানে যেগুলো বলছেন সবটাই কি একেবারে বেদবাক্য হিসেবে আমরা বিশ্বাস মানে করব? কারণ অনেকে দেখছি যে করছেন, বিশ্বাস করছেন, করে তারা বলছেন। তো
খোঁজ খবর নিতে গিয়ে দর্শক আমি প্রথমে যেটা শোনার চেষ্টা করলাম, ওই যে মিজানুর রহমান যার কথা বলা হচ্ছে, তার কি বক্তব্য, তিনি কি বলছেন এই বিষয়ে। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো। আরো এক ইন্টার্ন যার বিরুদ্ধে অভিযোগ করছেন এই মহিলা ইন্টার্ন, সেই মিজানুর রহমান, তিনি কি বলছেন, ঘটনার ব্যাখ্যা তিনি মানে কেমন দিচ্ছেন দর্শক, আমি আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করছি। ওয়েট, মিজানুর রহমানের বক্তব্যটা একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। মিজানুর রহমান, বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার। গত 21 তারিখ আমি আর আমার কোইন্টার্ন ময়ূরাক্ষী ঘোষ আমরা একসাথে ডিউটি করি, এবং সেই সময় ওর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। ওর দাবি ছিল যে আমাকে দিয়ে সব অ্যাডভাইস লেখাবে। আমি সেই মতো লিখতে থাকি। তখন আমি একবার জিজ্ঞাসা করি সিনিয়র হাউস স্টাফ দাদা কি সত্যি আমাকে দিয়ে সব অ্যাডভাইস লেখাতে বলেছে। এবার তখন সে বলে তুই একবার কল করে দেখে। তখন আমি একবার কল করি, তখন দাদা তোলে না। তখন আবার সে আমার উপর শাসন শুরু করে যে না তোকে সব লিখতে হবে। তখন একটু পরে দাদা আমাকে আবার কল করে 12:30। তখন আমি দাদাকে বলি, দাদা সত্যি তুমি এরকম বলেছো? তখন দাদা বলে যে না তোরা নিজেদের ব্যাপারে এটা দেখে নেও, কি করবি না করবি। সে সময় আবার তখন ফোনটা ওকে দিয়ে বলে শুনে নি দাদা কি বলেছে। তখন ও আবার আমার নামে দাদার কাছে নানা ধরনের মিথ্যা অপবাদ দিতে শুরু করে, যে ও এটা করে সেটা করে। তখন আমি একটু হালকা রেগে দিয়ে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিই। সে তখন আবার বলতে স্টার্ট করে যে তোকে দেখে নেবো, এটা করবো সেটা করবো, তুই এরকম করলে কি হবে আমার সাথে। বলতে আমার কাছ থেকে সরে যায়। এমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে সমস্ত ঘটনা ঘটে। আমি আর চেয়ারে বসেছিলাম। এবার সিসিটিভি ফুটেজে সমস্ত কিছু ঘটনা প্রিজার্ভ হয়েছে। সে সময় ওয়ার্ডের মধ্যে কারা কারা ছিল, কোন অন ডিউটি স্টাফ ছিল, সে সময় কারা সিভিক ভলেন্টিয়ার ছিল। আর যে ঘটনা ঘটে 12:30টার সময়, তারপরেও সে এখানে কাজ করে ঠিকঠাক, যেরকম নর্মাল যেভাবে কাজ করে মানুষ সেভাবে কাজ করে। তো তারপর 1:18 নাগাদ সে তার বয়ফ্রেন্ডকে নিয়েছে। ও দেখছিল আমার কাছে এসে বলে যে চল তোকে বাইরে দেখে নিবো। বলতে বলতে আমাকে ধাক্কা দিয়ে, এত মানুষের সামনে ধাক্কা দিয়ে গলায় আমাকে কলার টেনে ওয়ার্ড থেকে পুরো বের করে নিয়ে গিয়ে পাশে ইউটি একটা রুম আছে, সেখানে রেস্টরুমে গিয়ে আমাকে গেট বন্ধ করে বাইরে থেকে ভেতর থেকে মানুষকে বের করে আমাকে উদ্যম দেয়, আমাকে ঘুষি মারে, আমাকে করতে করতে ধাক্কা দিতে ওয়ার্ড থেকে বাইরে বের করে নিয়ে যায়। পরে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সিসিটিভি কভারেজ নেই, সেটা হচ্ছে ইউটি রেস্টরুম। মানে একটা ডিওটি স্টুডেন্ট ছিল, তাকে বার করে গেট লাগিয়ে আমার কলার ধরে আমাকে জোরে একটা গালে থাপড় মারে। তারপর বলে তুই ওর কাছে ক্ষমা চা। এবং যখন ক্ষমা চা যায় তখন আমার মাথাতে ঘা মারে। তারপর যখন বলে পা পড়ে পা ধরে ক্ষমা চা, তখন আমাকে লাথি মারে এবং ঘুষি মারে। মারার পর আমি যখন ক্ষমা চাই, তারপর আমাকে ঘর থেকে বের করে দেয়। কোথায়? ওই জায়গাতে একদম চট থাপড় মারে। কোথায় মারে? সেই জায়গাতে আমি এখানে ছিলাম, ও আমাকে নিয়ে চট থাপ্পড় মারে, পড়ে যায়, আমাকে লাফি মারে। তারপর ময়ূরাক্ষী এখানে দাঁড়িয়ে থাকে। ময়ূরাক্ষী দেখি অনেকক্ষণ আগে থেকে ছিল, তোমার সাথে সাথে ছিল তাই তো? হ্যাঁ, আমি ঢুকি। হ্যাঁ, ওরা দুজনই ছিল তাই তো মারার টাইমে? হ্যাঁ, তারপরে আমাকে পা ধরে ওখানে আমি তো ওইরকম অবস্থায় একটা বাঘের মতো হিংস্র ব্যবহার করবো। আমি তো কি করবো আমি জানি, এরকম অ্যাটাক কোনোদিন হয়নি। কিভাবে সেজন হঠাৎ করে ডিফেন্ড করবো দিয়ে? তো আমি বলি মাফ করে ভাই, আমাকে মাফ করে দে, কোনো ছাড় হবে। তখন গেট খুলে এবার এখানে নিয়ে আসে তাই তো? তখনও বুঝতে থাকে তুই ওর গায়ে হাত তুলেছিস। আমি চাই আমাদের কলেজ অথরিটি এই সিসিটিভি ফুটেজটা যেন রিজার্ভ করে এবং আমাদের জন্য জাস্টিস দেয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ওয়ান সাইডের স্টোরি না শুনে তথ্য প্রমাণের ভিত্তিতে, প্রিন্সিপালের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, এই সমস্ত জিনিসের ভিত্তিতে জিনিসটাকে যাচাই করুন এবং আমাকে ন্যায় দেওয়ার চেষ্টা করুন। দর্শক শুনলেন মিজানুর রহমান, তিনি এই বক্তব্য রেখেছেন। আমি আরেকটা বক্তব্য শোনাবো। ওই যে বলছেন না, মানে মহিলা ইন্টার্ন যে তার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে, তো সেই সময় এক সিস্টার, তিনি মানে প্রত্যক্ষদর্শী, মানে তখন ছিলেন ঘটনাস্থলে। তো তিনি কি বলছেন দর্শক, তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। কি বক্তব্য, সত্যি কি এরকম ঘটনা ঘটেছিল যেমনটি বলার চেষ্টা করেছেন মহিলা ইন্টার্ন? দর্শক শুনুন। আপনারা ওই দিন ছিলেন? আপনি ছিলেন মানে কেমন করে কি করেছিল? যখন ওনাকে নিয়ে যাই মানে না মানে ওই ফোনটা আমি যখন ওনাকে নিয়ে যাই মানে আমি জাস্ট আমি ছিলাম না, ঠিক আছে, আমি ওর হাতে ফোনটা কেড়ে নিয়েছিলাম তখন ছিলাম মানে আমি জাস্ট আমি আপনার ফেস দেখাচ্ছি না, আমি জাস্ট এটা বলতে চাইছি যে দাদা যখন ফোনটা টানে মানে দিদির মোবাইল থেকে, মানে ওটা কি খুব ভায়োলেট হয়েছিল কি? না,
ওটা হাতাপাই বলা যায় না, আর মেরেছে এটাও বলা যায় না। শুধু আপনি ফোন নিয়ে আসেন কানে, আমি আপনার কাছ থেকে ফোনটা টানলাম, হ্যাঁ। এটাকে একটু গায়ে হাত তোলা বলে না, আমরা এটাই দেখেছি। আর কি কান্নাকাটি করছিল? না, এখানে তো কিছু করতে দেখি কান্নাকাটি করেনি এখানে, তাই তো? তো দর্শক শুনলেন সাক্ষ্য প্রমাণ। সিস্টার বলছেন এরকম তো কিছু হয়নি যেটা বলার চেষ্টা হচ্ছে। এবার দর্শক কতগুলো প্রশ্ন, যে তাহলে এই মহিলা ইন্টার্নের এই বক্তব্যকে ঘিরে কোনো যাচাই বাছাই না করে কেন সোশ্যাল মিডিয়াতে একটা অন্য রকমের সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে? খুব সহজ না? মিজানুর রহমান যেহেতু মুসলিম ছেলে, খুব সহজে এটাকে বেশ একটা সেন্সেশন ক্রিয়েট করা যায়, তাই না? খুব সহজে। সেই জন্য টার্গেট মিজানুর রহমান, চলো লিখতে শুরু করে দিই। মিজানুর রহমানের দ্বারা একটা হিন্দু একজন ইন্টার্ন আক্রান্ত, তার উপরে নির্যাতন হয়েছে। খুব সহজ না? এটাই হচ্ছে সমস্যা। মুসলিম নাম হলেই যদি ধরে নেওয়া হয় যে তার মানে তারা ধর্ষক, তারা হিন্দু মেয়েদেরকে দেখলেই অত্যাচার করে, তাহলে খুব মুশকিল। আমি দেখছি অনেকেই পোস্ট করছেন, এমনকি বিজেপির অনেকে দেখছি এটা নিয়ে খুব সরব হচ্ছেন। মালদাতে হিন্দু ইন্টার্ন, তাকে আক্রান্ত, তার উপরে আক্রমণ সানানো হয়েছে, আক্রমণ করেছেন মুসলিম ছেলে মিজানুর রহমান। খতিয়ে দেখেছেন বিষয়টা কি? চেনেন ইনাদেরকে? এই যে লেডি ইন্টার্ন, এই যে বলছেন, এনাদের ব্যাকগ্রাউন্ড সব জানেন? মিজানুর রহমানকে যিনি আক্রমণ করেছেন, এনার কথা শুনে ওনার বিশেষ বন্ধু, তাকে ডাকা হয়েছিল আর কি ঘটনা ঘটার পরে, সেই বিশেষ বন্ধু তার ব্যাকগ্রাউন্ড জানেন? আরজিকর কাণ্ডের পরে একটা লিস্ট সামনে এসছিল, লিস্টটা হচ্ছে এটা, থ্রেট কালচার বলে একটা কথা হয়েছিল না আরজিকর কাণ্ডের সময়? এরকম একটা মানে এসছিল, পরপর কে কার আন্ডারে পরপর লিস্ট এসছিল। এই যে তালিকা দেখছেন, এই তালিকার একেবারে নিচের দিকে আমি যেদিকে বসে আছি, এখান থেকে 2 নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ক্লোজলি দেখা, একটু ঝাপসা হবে, নবদ্বীপ শীল যে নামটা ওখানে উঠে এসছে বিশেষ বন্ধু হিসেবে। তার মানে কি? আরজিকর কাণ্ডের সময় থ্রেট কালচার যারা থ্রেট দেন, এই যে র্যাকেট সিন্ডিকেট যেটা চর্চাতে এসছিল, সেই সিন্ডিকেটের মধ্যে একজন হচ্ছেন এই ব্যক্তি, যিনি মিজানুর রহমানকে ওই রকম সিসিটিভি ক্যামেরা যেখানে নেই সেখানে ডেকে মারধর করেছেন। আর একটা জিনিস দেখবেন, আরো একটা জিনিস আপনাদেরকে দেখায়। এই যে ঘটনা ঘটেছে, আমি দেখছি বিজেপির কেউ কেউ পোস্ট করছেন। তো আপনি জানেন আপনারা কি প্রতিবাদ করছেন? তার থেকে অনেক বেশি প্রতিবাদ হয়েছে অন্য একটি সংগঠনের তরফ থেকে। তারাও কিন্তু মহিলার পক্ষেই, যেটা আপনারা করছেন তারাও মহিলার পক্ষে। মা দুর্গার এই মাটিতে বাংলার মেয়েদের গায়ে হাত তোলা অপরাধীদের কোনো জায়গা নেই। মালদহ মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলা এবং অশালীন আচরণ করার জন্য নকশালপন্থী জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতাকে WBJDA তীব্র ধিক্কার জানাই। এই সংগঠনটা কাদের জানেন? এই সংগঠনের সাথে কে আছেন জানেন? কারা তৈরি করেছেন সঙ্গী সাথী? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, WBJDA, ডক্টর শশী পাজা। রিসেন্ট যেটা তৈরি করা হলো, ওই ডাক্তারি সংগঠনে তো খুব একটা পাত্তা পাচ্ছিল না তৃণমূল কংগ্রেস মেডিকেল কলেজগুলোতে, তাই একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যে একটা সংগঠন ভালো করে তৈরি করা যায়, প্রো টিএমসি। তারা এই ঘটনার প্রতিবাদ করছে লাফিয়ে লাফিয়ে। তো ফলে এখান থেকে বুঝতে পারছেন না যে ব্যাপারটা কি, কোত্থেকে হয়েছে। যারা ওখানে ডিউটি করছিলেন সিস্টার, তারা বলছেন এরকম কোনো ঘটনা হয়নি, অথচ লেডি ইন্টার্ন
বলে দিলেন আমার সঙ্গে এই হয়েছে, অমুক মেরেছে, এখানটা লাল হয়ে গেছিল, ফুলে গেছিল, মাথা বনবন করছিল, চলে গেছিলাম। তারপর আমি খবর দিই একজনকে, তার তার বিরুদ্ধে এইসব করা হয়েছে, মিজানুর রহমান যা বলেছেন তাই সব হচ্ছে। অ্যাকচুয়ালি মিজানুর রহমানের বিরুদ্ধে উনি এমন একটা অ্যালিগেশন এনেছেন যে ওনার ওই বিশেষ বন্ধু এসে মাথা গরম তারা হয়ে গেছে, এসে থ্রেট কালচারে অভ্যস্ত লোক, তো তাদের একটা অন্যরকম পাওয়ার। আর আরজিকর কাণ্ডের ঘটনা ঘটার পরেও আলটিমেট তো সেই অর্থে ব্যবস্থা হলো না তো এদের বিরুদ্ধে, ফলে সে সাহসটা আরো বেড়ে গেছে। তো সেই জন্যে সিসিটিভি যেখানে নেই সেখানে ডেকে মিজানুর রহমানকে মানে ব্যাপক মারধর করা হয়েছে, ব্যাপক মারধর করা হয়েছে। সেই মারধরের খবরটা যখন পৌঁছায় অন্যদের কাছে, তারা এবার প্রিন্সিপাল অফিস ঘেরাও করে তারা কিছু করেছেন, তখন হয়তো ইনাকেও ডাকা হয়েছে, উনি সেই গল্পটা বলছিলেন। কিন্তু তার আগে উনার বিশেষ বন্ধু যে ডক্টর মিজানুর রহমানকে ওইভাবে মারধর করেছেন সেটা কিন্তু উনি ব্যাখ্যা দেননি। শুধু এটুকুই বলেছেন, লম্বা 5-7 মিনিট একটা ভিডিও করেছে, আমি তো অর্ধেকটা দেখালাম, বেশ লম্বা একটা ভিডিও করেছেন, ওনাকে হেনস্থা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, আর মিজানুর রহমানের নামটা বারবার বলেছেন, বলে একটা সেন্সেশন ক্রিয়েট করে ফেলেছেন। আর যারা এটাকে হাতে পেয়েছেন তারা খতিয়ে দেখলেন না যে মিজানুর রহমানের অ্যাকচুয়াল কি দোষ, আদৌ সেই ঘটনা ঘটেছে কিনা। নাম দেখেছে মিজানুর রহমান, আর ইনি হিন্দু ইন্টার্ন, চলো একটা ইস্যু ক্রিয়েট করে দিই, সব সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করে দিলাম, দা হিন্দু ভয়েস, অমক তমক, সবাই লিখতে শুরু করে দিলেন, বিজেপির নেতারাও সব লিখতে শুরু করে দিলেন, পোস্ট করতে শুরু করে দিলেন। তারা একবার খতিয়ে দেখলেন না যে পেছনে কি কারা রয়েছেন, আর এরা কারা, কোন গ্রুপ, কাদের সঙ্গে যোগ, একবার দেখলেন। তাই তো বলি, সত্যটা জানতে হবে। মুসলিম ছেলে দেখতে পেয়েছেন মানেই তারা খারাপ, যদি এরকম ভেবে নেন তাহলে কিন্তু আপনি সঠিক বিচারটা করলেন না। মুসলিম মানেই কিন্তু বাংলাদেশি বা রোহিঙ্গা না। এই বাংলাতেও প্রচুর মুসলমান আছেন এবং শিক্ষিত, যারা ডাক্তারি পাস করেছেন, ডাক্তারি পড়ছেন। যদি সকলকে নাম ধরেই আপনারা জেনে যান নাম মানেই লোকটা খারাপ, তাহলে তো বিচার হবে না, তাহলে তো মানুষ বিচার পাবেন না। আর একজন মহিলা বলছেন মানে সেটাকে বেদবাক্য হিসেবে সব বিশ্বাস করে নিতে হবে, তার কথাই সত্য ধরে নিয়ে এগোতে হবে, সেটা তো ঠিক হবে না। এই তো ঘটনার আরো সব তথ্য সামনে এসছে, অ্যাটলিস্ট সব দিকটা যাচাই করে কমেন্ট করবেন তো। সবার তো একটা পরিবার আছে, সবার তো একটা মন মানসিকতা আছে। একটা ছেলে ডাক্তারি পড়তে এসছেন, ইন্টার্নশিপ করছেন, আর তাকে দুম করে একটা দাগ দিয়ে দিলেন। অভিযোগ তো ইনি একরকম অভিযোগ করছেন, আর উনি পাল্টা অভিযোগ করছেন, ফলে এখন এটা কারটা ঠিক সেটা বোঝা মুশকিল। কিন্তু বাকি অংশ একটা বিষয়কে চাপা দিয়ে যেভাবে মহিলা একটা ন্যারেটিভ তৈরি করলেন, সেটাকে বেদবাক্য ধরে নিয়ে, আর মুসলিম ছেলে যেহেতু মিজানুর রহমান, চলো একটা অন্য সেন্টিমেন্ট জুড়ে দিয়ে বলে দিই, এটা অত্যন্ত খারাপ টেস্ট, ব্যাড টেস্ট, এটুকু বলতে পারি। দর্শক বলবেন আপনারা, যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।